নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আবার নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো স্নান করে এসেছি। তো সবাই তোমরা কেমন আছো? তা আমার বাবুটা এই যে দাঁড়াই আছে। তো বন্ধুরা, আজকে আমার মা একটা মজার জিনিস রান্না করবে। মজার মানে পুডিং রান্না করবে, পুডিং করবে আজকে। তো আপনারা দেখতে থাকবেন যে পুডিং তাহলে আপনারা বানাতে পারেন না, তাহলে আমার মার ভিডিও দেখে আপনারা নিজে নিজেও বানাতে পারবেন। তো বন্ধুরা, মেয়ে কালকে না বেশ 3-4 দিন ধরে বলছিল যে মা আমাকে একটু পুডিং বানিয়ে দাও। তো আমি সময়ই পাচ্ছিলাম না বানানোর জন্য। তো পরে আজকে সকালেও একবার বললো যে মা আমাকে তো তুমি পুডিং বানিয়ে দিলেই না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা, আজকেই বানিয়ে দিব। তো অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। তো এখন মেয়ের জন্য আমি এখন পুডিং বানাবো। তো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমার ভিডিও দেখছো না কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে মানে আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের ভালো লাগা খারাপ লাগার মতামতগুলো আমাদের অবশ্যই জানাবে। তো চলো যাই, কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, পুডিং বানানোর জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা আমি সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এখন দুধটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, দুধটাতে দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি 1 কেজি দুধ জ্বালিয়ে প্রায় হাফ কেজিরও কম করে নেব। পুডিং বানানোর জন্য দুধটা যদি বেশি জাল করা হয় সেক্ষেত্রে পুডিংটা বেশি ভালো হয়। দুধটা জাল করে আমি 1 কেজি থেকে আমি প্রায় হাফ কেজি কমিয়ে নেব। তো দুধটা জাল করার সময় বারবার নাড়তে হবে, যাতে ক্রিমটা বা সর উপরে যাতে সর না পড়ে, সেই জন্য বারবার নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি দুধটা সুন্দর করে জাল করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এতক্ষণ দুধটা জাল করতেছিলাম। তো দুধ কিন্তু অনেকটাই জাল দিতে দিতে কমে আসছে, কিন্তু এখনও আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, দুধটা জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি আরও কিছুক্ষণ দুধটা জাল করে আরেকটু ঘন করে নেব। তো এখন আমি যেটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি করছি এখন। বন্ধুরা, পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। আমি 3টা ডিম দিয়েই বানাবো, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, 4টা কি 5টাও দিতে পারেন। তো আমার যেহেতু হাফ কেজির পরিমাণে কম আছে দুধটা, তো সেক্ষেত্রে আমি 3টা দিয়েই আজকে তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি পাতি লেবুর রস। এখানে লেবুর পরিমাণটা আছে, তো একটা লেবুর 4 ভাগের 3 ভাগ লেবু, মানে 3 অংশ লেবু থেকে আমি রস তৈরি করে নিয়েছি। আর হচ্ছে এখানে দিব চিনি। তো চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কারণ সবাই মিষ্টি বেশি একটা পছন্দ করে না। সেক্ষেত্রে যার যেমন রুচি সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি যেটা করছি, এখন ডিম 3টা আমি ভেঙে নেব একটা পাত্রে। তো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তো এটাতে ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই লেবুর রসটুকু। এটা একটু ছেঁকে দিচ্ছি ছাঁকনা দিয়ে, কারণ লেবুর যে দানাগুলো থাকে ওগুলো থাকলে হয়তো বা সমস্যা হতে পারে, যে কারণে আমি একটু ছেঁকেই দিচ্ছি। তো দিয়ে দিলাম লেবুর রস। বন্ধুরা, লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে ডিমের একটা আস্তে গন্ধ থাকে, লেবুর রসটা দিলে সেই গন্ধটা আর
থাকবে না এবং পুডিং থেকে কোনো ধরনের আষ্টে গন্ধ আসবে না। তো সেই কারণেই আমি লেবুর রসটা দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আগেও বলেছিলাম যে এটা তোমাদের রুচি অনুযায়ী চিনিটা ব্যবহার করবে, যে যেমন মিষ্টি খাও সেভাবেই চিনিটা ব্যবহার করবে। তো এখন আমি মিক্সচারটা দিয়ে সুন্দর করে চিনি এবং ডিমগুলো সুন্দর করে মিক্সচার করে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু দুধটা জাল করে একদম ঘন করে নিয়েছি। সেই 1 কেজি দুধ জাল করে হাফ কেজিরও কিন্তু কম হয়ে গেছে, একদম মালাইয়ের মতো হয়ে গেছে বলতে গেলে। তো আমি এখন চুলাটা সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার ক্যারামেল তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি, এবার চুলাটা অন করে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল দিতে হবে এবং চিনিটা গলাতে হবে। এই চিনিটা থেকেই আমি ক্যারামেলটা তৈরি করব। তো আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু আমি চিনিগুলো জাল দিয়ে এভাবে করে নিচ্ছি। তো এখনও তৈরি হয়নি, হালকা যখন ব্রাউন। তো বন্ধুরা দেখো, ক্যারামেল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো চুলাটা বন্ধ করার পরে ঠান্ডা হতে হতে এই কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। তারপরে আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা সেট করে দেব সুন্দর করে। তো বন্ধুরা দেখো, আমি এই বাটিটাতেই পুডিং তৈরি করব, তার জন্য আমি ক্যারামেলটা এর মধ্যেই ঢেলে দিলাম। এখন বাটিটা সুন্দর করে নাড়িয়ে চেড়ে চারপাশে এরকম নাড়িয়ে ক্যারামেলটা সেট করে দিলাম। এখন ক্যারামেলটা ঠান্ডা হতে থাকুক। তো বন্ধুরা, আমি এখন এই দুধটা সেকে নিচ্ছি। সেকে নেওয়ার কারণ হচ্ছে যে এর মধ্যে যে শর্টটা আছে, শর্ট থাকলে পুডিংটা সুন্দর হবে না। ভিতরে দেখা গেছে যে বন্ধুরা, দুধটা তো আমি সুন্দর করে সেকে নিয়েছি। আর এদিকে হচ্ছে সেই ডিম এবং চিনির মিশ্রণটা। এবার আমি এই মিশ্রণটা দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি মিক্সচারটা দিয়ে আর একটু সময় মিক্স করে নেব, যাতে দুধ, চিনি এবং ডিমটা ভালো করে সেটিং হয়ে যায়। বেশি একটু জোরে জোরে নাড়ার দরকার নাই, কারণ হচ্ছে জোরে নাড়তে গেলে বেশি বেশি বাবলস তৈরি হবে, তখন পুডিংটা কিন্তু পারফেক্ট হবে না। তো বন্ধুরা, আমি যে বাটিতে ক্যারামেল দিয়ে রেখেছিলাম, সেট করে রেখেছিলাম, তো এখন আমি দুধগুলো এই বাটির মধ্যেই ঢেলে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি। এদিকে আমি চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এখন আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম কড়াইটা। তো আমি আর 30 মিনিট পরে ফিরে আসবো, দেখব যে কতটুকু হয়েছে। বন্ধুরা, আমি 30 থেকে 35 মিনিটের মতো পুডিংটা জাল করে নিয়েছি। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি পুডিংটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেছে কিভাবে বুঝলাম তোমাদের, সেটা আমি দেখাচ্ছি। দেখো, আমি একটা স্টিক নিয়েছি। তো এটা পরীক্ষা করার জন্য আমি স্টিকটা পুডিংয়ের মধ্যে দিয়ে দেখব যে স্টিকের সাথে কোনো লিকুইড কোনো কিছু চলে আসে কিনা। দেখো বন্ধুরা, এর সাথে কিন্তু কোনো লিকুইড কিছুই চলে আসছে না, একদম স্টিকটা ক্লিন। তো এভাবে বোঝা যাবে যে পুডিংটা পুরোপুরি কমপ্লিট হয়েছে তৈরি করা। তো এটা ঠান্ডা করে আমি এর ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি।